বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাবও দিয়েছেন। 19 ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানান ও এই গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। চিঠিতে উল্লেখ করা হয়, ইলন মাস্কের সফর দেশের তরুণীদের জন্য এক অনন্য সুযোগ করে দেবে, যারা আধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হতে পারে। তিনি আরো বলেন, আসুন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি। চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও জনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটি বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে। উচ্চগতির ইন্টারনেটের অভাবে যারা প্রযুক্তিগত অগ্রগতির বাইরে থেকে যাচ্ছে তারা সহজেই বিশ্ব সংযোগের সুযোগ পাবে। প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমানকে স্পেস এক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন, যাতে আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর ক্ষেত্র দ্রুত প্রস্তুত করা যায়। 13 ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূস ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ করেন। এ সময় ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অগ্রগতি নিয়ে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে, যা ডিজিটাল সংযোগে এক বিপ্লব আনবে। এর ফলে ফ্রিল্যান্সিং ও রিমোট জবের সুযোগ বৃদ্ধি পাবে। তরুণ প্রজন্ম বিশ্ববাজারের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে এবং বৈদেশিক আয়ের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি স্মার্ট এডুকেশন ও অনলাইন লার্নিং এর প্রসার ঘটবে, যা শিক্ষার্থীদের জন্য উন্নত ও সহজলভ্য শিক্ষার সুযোগ নিশ্চিত করবে। ডিজিটাল উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ বাড়বে এবং নতুন স্টার্টআপ গড়ে উঠবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দুর্যোগপূর্ণ সময়ে দ্রুত যোগাযোগ ও তথ্য আদান প্রদান নিশ্চিত হবে, যা জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা এবং সঠিক পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে। বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বিপ্লবের পথে এগিয়ে চলছে। স্টারলিংকের মতো উন্নত প্রযুক্তি যুক্ত হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে, শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হবে এবং তরুণ প্রজন্ম বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত হতে পারবে। কিন্তু বড় প্রশ্ন হলো, ইলন মাস্ক কি এই আমন্ত্রণ গ্রহণ করবেন? তিনি কি সত্যিই বাংলাদেশের সফরে আসবেন? আপনার মতামত কি? আপনি কি চান ইলন মাস্ক বাংলাদেশে আসুক এবং স্টারলিংক চালু হোক? আপনার মতামত জানান কমেন্টে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজনেস এবং কর্পোরেট জগতের এমন আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।